হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে লার্নিং থিওরিজ ইন সাইকোলজি। শুরুতেই একটা কথা বলে দিই, যদি আমার পড়ানো ভালো লেগে থাকে পুরোটা অবশ্যই আগে ভিডিওটা দেখবেন, তারপর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই নোটস যদি পেতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দিয়ে দিচ্ছি, সেখানে আমাকে মেল করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি নোটস পেতে চান। আচ্ছা, ফার্স্ট লার্নিং থিওরিজ ইন সাইকোলজিতে ফার্স্ট আমাদের জানতে হবে লার্নিং জিনিসটা কি। লার্নিং হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রসেস, যেখানে কি হয় না, যেখানে আমরা অনেক এক্সপিরিয়েন্সের মাধ্যমে মানে অভিজ্ঞতার মাধ্যমে নতুন কোনো বিহেভিয়ার, নতুন কোনো স্কিল অথবা নতুন কোনো নলেজ আমরা অ্যাকোয়ার করি, অর্থাৎ অর্জন করি। তো এটা হচ্ছে লার্নিং এর মেন বেসিস, মানে লার্নিং জিনিসটা কি সেইটা। এবারে লার্নিং এর তো অনেকগুলো থিওরি রয়েছে, সাইকোলজিস্টরা লার্নিং এর বিভিন্ন থিওরি এক্সপ্লেন করেছেন। তো তার মধ্যে কিছু প্রমিনেন্ট থিওরি নিয়ে নিচে আলোচনা করলাম। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি রয়েছে, অপারেন্ট কন্ডিশনিং থিওরি রয়েছে, আর হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। তো ফার্স্টে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিটা দেখে নি। না, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিটা দিয়েছিলেন ইভান প্যাভলভ। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরির মেন যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি না, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি অনুযায়ী লার্নিং তখনই ঘটে যখন একটা নিউট্রাল স্টিমুলাস কোনো একটা মিনিংফুল স্টিমুলাসের সাথে পেয়ার করে, আর সময়ের সাথে সাথে ওই নিউট্রাল স্টিমুলাসটা একাই কিন্তু মিনিংফুল স্টিমুলাসের মতনই রেসপন্স করে। ক্লাসিক্যাল কন্ডিশনিং ব্যাপারটা নিয়ে আমরা এর পরে জানবো, সব থিওরিগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, তবে আজকের ভিডিওটাতে আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর এক্সাম্পল, একটা কুকুর যখন তার এটা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর এক্সপেরিমেন্টটাই তো এটা নিয়ে হয়েছিল, তোমরা হয়তো জেনেও থাকতে পারো। খাবারের সাথে বেল বাজানো, এই ব্যাপারটা হচ্ছে যখন পেয়ার করা হয়ে গেল, লাস্টে কি দেখা গেল না, শুধুমাত্র বেল যখন বাজানো হচ্ছে তখনই কুকুরটা কিন্তু স্যালাইভেট করছে। ডিটেলসে আমরা পরের ভিডিওতে জানবো। এবার হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিংটা বিএফ স্কিনার দিয়েছিলেন। আর অপারেন্ট কন্ডিশনিং অনুযায়ী একজন মানুষ কোনো একটা বিহেভিয়ার রিপিট করবে নাকি করবে না, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করে সে বিহেভিয়ারটা একবার যখন মানে প্রথমবারই যখন করছে তখন তার ফলাফলটা কেমন পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন এক্সাম্পল, একটা বাচ্চা যদি খারাপ কাজের জন্য বকুনি খায়, মারধর খায়, কোন একটা খারাপ বিহেভিয়ারের জন্য, যেমন ধরছি পড়তে না বসার জন্য তার রেজাল্টটা খুব খারাপ হলো, তখন সে বিশাল বকুনি খাচ্ছে, মার খাচ্ছে, তখন সে কি করবে, যাতে সেই ওটা তো পানিশমেন্ট, সেই পানিশমেন্টটা না পাওয়ার জন্য তখন সে কিন্তু পড়তে বসছে না, এই ব্যাপারটা করবে না, তখন সে পড়তে বসবে। আবার একজন বাচ্চা যে হচ্ছে ভালো রেজাল্টের জন্য, ভালো রেজাল্ট করার জন্য রিওয়ার্ড পাচ্ছে, তাকে প্রশংসা করা হচ্ছে, সেক্ষেত্রে সেও কিন্তু আবার মানে পড়তে বসার জন্য অনুপ্রাণিত হবে, সে ভালোভাবে আরো পড়াশোনা করবে যাতে সে আরো ভালো রেজাল্ট করতে পারে এবং আরো বেশি রিওয়ার্ড পেতে পারে। এবারে হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। সোশ্যাল লার্নিং থিওরিটা দিয়েছিলেন আলবার্ট ব্যান্ডিউরা। সোশ্যাল লার্নিং থিওরির মেন কনসেপ্টটা হচ্ছে কি না, মানুষ হচ্ছে অবজারভেশনের মাধ্যমে কোনো কিছু শেখে, মানে অন্যকে অবজার্ভ করার মাধ্যমে, অন্যকে অবজার্ভ করে তাকে ইমিটেট করে অর্থাৎ নকল করে কোনো কিছু শেখে। যেমন এক্সাম্পল, একটা বাচ্চা টিভিতে যদি কোনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করতে দেখে, কোনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখছে, সেটা দেখে দেখে সেও কিন্তু সেইটা শিখে যাবে। ছোটবেলায় যেমন মেয়েরা বেশিরভাগ তাদের মাকে নকল করে সবকিছু শিখতে চায়, ছেলেরা বাবাকে নকল করে শিখতে চায়, তো এই সবটাই কিন্তু এই সোশ্যাল লার্নিং থিওরির মধ্যেই পড়ছে। তো আজকে হচ্ছে এই তিনটে থিওরির ব্যাপারে আমরা একটা ওভারভিউ দেখলাম। নেক্সট দিন ক্লাসিক্যাল কন্ডিশনিং সম্পর্কে ডিটেলসে জানবো। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।